রাধে রাধে বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি সকলে খুব ভালো আছেন। সো বন্ধুরা, আপনারা কি জীবনে ক্ল্যারিটি খুঁজে পাচ্ছেন না? অনেক কিছু মাথার মধ্যে আসছে এবং একটা অশান্তির জট পাকাচ্ছে। কোনো কিছুই প্রবলেম আপনাদের সলভ হচ্ছে না, মনে হচ্ছে প্রবলেম যেন বেড়েই চলেছে জীবনে। মনে হচ্ছে আই এম গুড ফর নাথিং। সো বন্ধুরা, এটা আমি যদি বলি যে আপনাদের লাইফে একটা ম্যাজিক হবে এবং আপনি এই সব বিষয়ের থেকে ঊর্ধ্বে উঠে যাবেন, আপনি নিজেকে খুঁজে পাবেন, নিজের লাইফ পারপাস আপনি কাজ করতে শিখে যাবেন। সো কী সেই উপায় যেটা সত্যি ম্যাজিকের মতো কাজ করে? সো বন্ধুরা, আমার একটা সত্যিকারের অনুভব, এটা আমার নিজের লাইফে হয়েছে, তাই ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি। যদি আপনাদের একজনের মধ্যেও পরিবর্তন আসে বা আপনারা একজনও মোটিভেট হয়ে থাকেন, তাহলে আমি নিজেকে সার্থক বলে মনে করব বন্ধুরা। সো তা হলো রাধা নাম জপ। ওকে, কিছু মাস আগে স্বামী প্রেমানন্দজি মহারাজের ভিডিও হঠাৎই আমাকে খুবই অ্যাট্রাক্ট করছিল, তাই আমি প্রতিদিন ওনার কথা শুনতাম। সে যখনই ইচ্ছে হতো মনে হতো যেন আমি এটার জন্যই ওয়েট করছিলাম। এটা মানে কি বলবো, ডিভাইনলি এটা আমি খুবই অ্যাট্রাক্ট হয়ে পড়লাম আমিও। এবং সেখান থেকেই আমার মনে হলো যে না, রাধা নামের জপ করতে হবে, যেটা মহারাজজি সবসময় বলে থাকেন যে রাধা নাম যতবার আপনি জপ করবেন ততবার আপনার যে খারাপ কর্মগুলো বলুন বা আপনি যে নিজের অজান্তেই ছোটোখাটো যে পাপ করে ফেলেন, সেগুলো অনেক সময় আমাদের জীবনে ডিলে এনে দেয়। মানে যে কোনো জিনিস আমরা যেটা চাই সেটা হয়তো সময়ে হয় না। ওকে, অনেক সময় লেগে যায়, কিন্তু রাধা নাম এমনই একটা নাম যেখানে আপনি আপনার সকল সমস্যার সমাধান খুঁজে পাবেন বন্ধুরা। এবং ইয়েস, এটা আমি নিজে অনুভব করেছি, তাই আমার বলতে দ্বিধা নেই। আমি গর্ব করে বলতে পারি যে আপনারা যদি মন থেকে রাধারানীকে ডেকে ফেলেন, তাহলে কিন্তু আপনাদের জীবনে আপনারা মিরাক্কেল নিয়ে আসবেন বন্ধুরা, ট্রাস্ট মি। সো আমি জানি না, খুবই অশান্তিতে ভুগছিলাম, মনে হচ্ছিল যেন আমার সব কিছুই একটা ডিসঅ্যালাইনমেন্টে চলছে, কোনো কিছুই ভালো হচ্ছে না, আই এম গুড ফর নাথিং। সো আমি কোনো ভালো কিছুর জন্য হয়তো তৈরি হয়নি আর কি। সো এরকম অশান্তির ঝড় বইছিল, কাছের মানুষেরা ধোঁকা দিচ্ছে। সো কোথাও না কোথাও একা হয়ে গেছিলাম খুব। সো বন্ধুরা, তখনই স্বামী প্রেমানন্দজি মহারাজের থ্রু রাধারানীর নাম জপ করতে শুরু করলাম। তো তখন থেকেই বুঝতে পারলাম যে প্রথম তো তেমন কিছুই মনে হয়নি, কারণ দেখুন কোনো কিছুই ম্যাজিক নয়, সবই অভ্যাসের ফল। তো প্রথম আমার কিছুই মনে হয়নি, ট্রাস্ট মি। 1 মাস হয়ে গেল। আমি প্রথমে 21 ডেজ চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো সেটা পূরণ করলাম। তো তারপর ভাবলাম সেরকম একটা যে ম্যাজিক হয়ে গেল, সেরকম নয় বন্ধুরা। তো তবুও আমি কিন্তু সেই প্রসেসটার উপর ট্রাস্ট করেছিলাম, রাধারানীর উপর ট্রাস্ট করেছিলাম যে এত লোকের যখন ভালো হচ্ছে, এত লোক এত কিছু শেয়ার করছে, তাহলে আমার কেন ভালো হবে না? আমি এই আশাটা রেখেছিলাম আর কি। সো আমি এটাও বিশ্বাস করতাম যে কিছু তো একটা হবে, অবশ্যই হবে। সো এই যে একটা পজিটিভিটির মধ্য দিয়ে আমি হাঁটছিলাম, সো কোথাও না কোথাও মনে হয় স্বয়ং রাধারানী আমাকে সেই শক্তিটা দিয়েছিলেন, যার দ্বারা আমি এগিয়ে চলছিলাম বন্ধুরা। সো হঠাৎ করে আমি যখন প্রায় 2 থেকে আড়াই মাস হলো, আমি মনে একটা সংকল্প নিয়ে চলছিলাম, কোনো জব ছিল না, পড়াশোনাও সেরকম ঠিকঠাক হচ্ছিল না। হঠাৎ করে আমি ভাবলাম যে আমার আর্নিংয়ের দরকার, আমাকে নিজের খরচটা নিজেকেই চালাতে হবে। সো আমি সেই একটা সংকল্প নিয়ে আমি এগোচ্ছিলাম। সো বন্ধুরা, আমি উইথিন 3 মান্থ বলতে পারেন, 2 থেকে আড়াই মাসের মধ্যেই আমি এক্সট্রা কিছু করার একটা সুযোগ পেলাম। হ্যাঁ, হাতে কিছু টাকা এলো, মনে হলো যে ইয়েস, আমি পারবো। সো মনে আত্মবিশ্বাস এলো, নিজের মধ্যে এমন একটা শক্তি পেলাম আমি, যে এখন আর সেই অশান্তিতে ভুগি না।
এখন যদি আমার কাছে কিছু নাই বা থাকুক, তবু আমি খুব হ্যাপি থাকতে শিখে গেছি বন্ধুরা। তো এতটা খুশি আমি আগে কোনো দিন হয়নি। তো আমার সত্যি আমি রাধারানীর প্রতি খুবই কৃতজ্ঞ। উনি আমাকে পথ দেখিয়েছেন এবং উনি বুঝিয়ে দিয়েছেন যে সত্যি ওনার নাম জপের মহিমা অসীম। সো সেখানে কিন্তু একটা নিঃস্বার্থ মনোভাব নিয়ে আপনাকে তা চাইতে হবে বন্ধুরা। হয়তো আমি খুব একটা সাকসেসফুল হয়নি, সে সাকসেসফুল মানে কি জীবনে শান্তি পাওয়া, তাই না? তো যেটা হয় সমাজের চোখে সেরকম আমি হয়তো সাকসেসফুল হয়নি, কিন্তু আমি বিশ্বাস করুন আমি শান্তি পেয়েছি। আমার যেটুকু আসছে এখন তো আমি সব সময় আমি রাধা রাধা নাম জপ করতে থাকি যে কোনো সময়ে। সো স্বামীজি এটাও একটা কথা বলেছিলেন যে আপনি যখনই যে অবস্থাতেই থাকেন না কেন, সুখ দুঃখ কনফিউশন যাই যে স্টেজেই থাকুন না কেন, আপনি রাধারানীর নাম জপ করতে থাকুন এবং ম্যাজিক দেখুন। সো বন্ধুরা, আমি এটা আমার নিজের জীবনে উপলব্ধি করেছি। আমার বিশ্বাস আপনারাও যদি একটা সত্যিকারের মনোভাব নিয়ে আপনারা হৃদয় থেকে আপনারা রাধারানীর নাম জপ করতে থাকেন, আপনারা অবশ্যই ফলাফল পাবেন বন্ধুরা। আপনাদের জীবন অনেক সুন্দর থেকে সুন্দরতর হয়ে উঠুক, ঈশ্বরের কাছে আমি এই প্রার্থনাই করি বন্ধুরা। রাধে রাধে।